হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আই গেছি গাইস আর একটা নতুন ব্লগ লইয়া। তো গাইস আজকে হইলো মানে চৈত্র মাসের লাস্ট যেটা মানে দিন আজকে। তো আজকে চৈত্র মাস শেষ হয়ে যাইব। তো আগামীকাল হইলো পয়লা বৈশাখ। তো আজকে চৈত্র মাস যেহেতু শেষ, তো সেই উপলক্ষে আমরা এখানে তো প্রত্যেক বছর মানে পালংঘাট আছে না আমরা, তো পালংঘাটে মানে প্রত্যেক বছর এখানে মানে অনেক বড়োভাবে আর কি চড়ক পূজা উদযাপিত হয়, অনেক বড়োভাবে চড়ক পূজা এখানে হয় আর কি। তো আমি মানে কোনোদিন মানে আগে কোনোদিন গেছি না, তো এইবার ফার্স্ট টাইম আমি মানে আমরা কয়েকটা বন্ধু মানে আমরা মিলিয়া যাইরাম মানে চড়ক পূজা। তো আমরা কয়েকজন মিলিয়ে আজকে চড়ক পূজা দেখা যাইরাম পালংঘাটে। তো চলো আমরার লগে আজকে চড়ক পূজা দেখাত। তো বন্ধুরা আজকে আমার লগে আছে সুপঞ্জিত ভাই। সুপঞ্জিতরে কইলাম, সুপঞ্জিত মানে কালকে আমরা কইলাম যে আমরা যাইমু পূজা দেখাত, তো হেও গেছে না প্রথমবার যার, আমিও ফার্স্ট টাইম যাইলাম। আর আরও আছে আমার লগে 2-3 জন আছে, তারাও এখন আইরা, তার লাগি অপেক্ষা করলাম। তো তো চলেন সব এক লগে মিলিয়া যাইয়া মানে দেখি আই যেটা পালংঘাটের চড়ক পূজাটা দেখি আই কীরকম মানে কীরকম লাগে দেখি আই জায়গাটা। আর এখানে আমি প্রথমবার যাইলাম, আর চলেন আপনারা নিয়ে যাইলাম আমি সোজাসুজি পালংঘাট চড়ক পূজাতে। তো বন্ধুরা এই যে দেখতে পারে, এটা হইলো পালংঘাটের যে মাঠের এন্ট্রি গেট, আর আমরা ঢুকে গেলাম বন্ধুরা পালংঘাটের যেখানে চড়ক পূজা হয়। আমরা এই যে আইয়ার জাস্ট পৌঁছলাম আমরা এখন। তো গাইস আমরা এখন আইলাম পালংঘাটে। তো আমরা আমরা পালংঘাটে বর্তমানে পালংঘাটে মাঠে আছি, যে মাঠে চড়ক পূজা হয় এই মাঠে আছি আমরা। আর এখন আমরা যাইলাম, আর দেখা যায় পিছনে দেখতে পারা, এই যে আমার পিছনে কি ভিড়, একদম প্রচুর ভিড়। এখানে প্রচুর মানুষের সমাগম বন্ধুরা, দেখতে পারা আপনারা এখানে প্রচুর মানুষ এখানে পূজা দেখার লাগে। বর্তমানে আমি দর্শন করালাম আপনাদের মহাদেব বাবার সাথে। এই যে সবাই সেলফি উঠতে ব্যস্ত, এই যে দেখতে পারা আপনারা বন্ধুরা। এই যে বন্ধুরা এখন আমি আপনারা দেখাইতেছি ভিতরের যে মাঠের ভিতরের যে দৃশ্যটা, এই ভিতরের দৃশ্যটা আমি বর্তমানে আপনারা দেখাইতেছি। এই যে কি মানুষের চতুর্দিকে মানুষ, শুধু মানুষ। এই যে আবার মহাদেব বাবা আইসেন আমরা নিকটে, এই যে দেখতে পারলাম বাবা আবার আইসেন আমরা নিকটে। এই যে সেই মহাদেব বাবা মাথাতে হাত দিয়ে দাঁড়াইছেন। এই যে বর্তমানে আমি দেখাইলাম আপনার পার্বতী মা, এই যে পার্বতী মা খুব সুন্দর আর কি, পার্বতী সাজে সাতচন দেখুন বন্ধুরা, যে খুব সুন্দর মানে মানাইছে আর কি। বর্তমানে বোধহয় গরম, হয়তো বা গরম লাগে, কারণ প্রচুর ভিড়, তো এটার লাগে গরম লাগে। এটার লাগে হাতে ফ্যান নিয়ে আর কি একটু বাতাস খাইরা, মানে ভোলে বাবা আর পার্বতী মা দুজন মানে বাতাস খাইরা। বন্ধুরা এখন কালীমা আর দেখতে পারা, এই যে কালীমার বর্তমানে কালীমা আইসন দেখতে পারা, মুখটা ঢাকা আছে, কিছু সময় পর আমরা দেখবো কালীমার পুরো চেহারাটা দেখবো। বর্তমানে তো ঢাকা আছে, এই যে দেখতে পারা, এই যে মানে ঢাকনিটা, মুখের ঢাকনিটা খোলা হওয়ার এখন বর্তমানে। এই যে বন্ধুরা আপনারা কিছুক্ষণের মধ্যে কালীমার দর্শন পাইবা আপনারা। জয় মা কালী, জয় মা কালী লিখে দিন বন্ধুরা কমেন্টে। এই যে বন্ধুরা কালীমার তাণ্ডব, এই যে তাণ্ডব নৃত্যটা দেখুন বন্ধুরা, কালীমার কি ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাবে এখন পালংঘাটের যে চড়ক পূজার মাঠে, যে খেলার মাঠে যে চড়ক পূজা হয় যেখানে, এখানে বর্তমানে আমি কালীমার যে নৃত্যটা বর্তমানে দেখাইলাম। এই যে দেখুন বন্ধুরা, এই যে কালীমা কি দৌড়াইতেছে, মানে অসুরটা মারার লাগিয়ে দৌড়াইতেছে বন্ধুরা। এই যে দেখতে পারা বন্ধুরা।
বন্ধুরা দেখতে থাকুন, এখনো নৃত্য চলে। এই যে বন্ধুরা আপনারা দেখতে থাকুন, শুধু স্কিপ করবা না বন্ধুরা, দেখতে থাকুন, আপনারা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। এই যে বন্ধুরা বর্তমানে দেখতে পাওয়া যে মহাদেব বাবা মাটিতে শুয়ে পড়ছেন, আর এইদিকে কালীমা তাণ্ডব নৃত্য করতে করতে মহাদেব বাবার উপরে পা দিলাইছেন। এই যে বন্ধুরা এই দৃশ্যটা দেখুন বন্ধুরা, এটা আমরা আগে টিভি সিরিয়ালের মাধ্যমে দেখতাম বন্ধুরা। এই দৃশ্যটা আজকে যেটা আমরা মানে রিয়েল চোখের সামনে দেখি আর কি। তো বন্ধুরা বর্তমানে আমি যে মাঠ আছে মাঠের উপরে একটা রোড আছে, এই রোডে আমি আইলাম, আর রোডের উপর থেকে আমি দৃশ্যটা দেখাইলাম বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা উপরের দৃশ্যটা, কি ভিড় দেখুন বন্ধুরা উপর থেকে, মানে আমি এত ভিড় হইব কই আমি মানে অনুমান করছিলাম না। যে আই করো
উপর থেকে দেখতে মানে একটা আলগাই মানে ভাল লাগে বন্ধুরা, একদম বোঝা যায় স্টেডিয়ামের উপরে থেকে বোঝা যায় খেলা দেখি আর নাকি, তো এরকম ফিল। আর দেখুন বন্ধুরা, আপনারা মানে আমার অনুভবটা বুঝতে পারবে বন্ধুরা, এই যে দেখুন সেই ফিলটা, বোঝা খেলা দেখি আর নাকি। এই যে দেখলা বন্ধুরা, আমার যে বন্ধু আইছে তারা এখন আইসক্রিম খাইরা, আমি তো আইসক্রিম খাইতাম না। এই যে এটা হলো আমরা গুড্ডু ভাই, আর এটা হলো আমরা जीत भाई, प्यार से हम लोग शिलाजीत कहते हैं। এটা হলো আপনার পঞ্চায়েত ভাই, আরে এই যে আপনার বান্দা বিক্রম, আমরা মেইন বান্দা কমান্ডো বান্দা। চলো চলো আমারে খিরা খাওয়াইতে লাগবো, তো তারা এখন আমারে খাওয়াইবো খিরা। আমি তো আইসক্রিম খাইতাম না, আমি উপরে বলছে খিরার দোকানে খিরা খাইনি। এই যে বিশ্বরে দেখতে পারা, বিশ্ব এদিকে গোল্লা খা, এই যে এলো বাচ্চু, তারা দুজন গোল্লা খা। খিরা কত হ্যাঁ মানে কিলা দাম কত, দাম কত কজন মানুষ আবার শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা আইছি খিরা খাওয়া, তা এখানে 4 পিস খিরা হইলো 10 টাকা না দাদা, 4 পিস 10 টাকা। তো আমরা আছি কয়জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আছে, 8 জন কই আরো কই ও, আমরা বর্তমানে 8 পিস খিরা দিলাম, খুব মানে সুস্বাদু ভাবে বানাইয়া দিরা। আরে গরমে তো খিরা খাইলে একটা মানে আলগাই ফিল হয় না নাকি। দাদা মনে মরিচা কম বেশি লইলি আর বিচনি দেখো জাল সব দিতে লাগা, খুব টেস্ট লাগে বন্ধুরা, এই গরমের মাঝে খিরা খুব টেস্ট লাগে বন্ধুরা। ফালতু ফালতু আইসক্রিম খাইয়া টাকা নষ্ট করবা না, এখানে দাদার কাছে আইন খিরা খাইন, আর আপনার মানে আত্মা শান্তি হয়ে যাবে। এই যে আমার রাম ভাই দেখাইলো, ভাই রাম ভাই কিরকম আছো ভাই, কোন সময় আইছো ভাই? একটু আগে কেনে ও ভাই, আমরা খালি অ্যাঙ্গল খুঁজাইতাম কোন অ্যাঙ্গলে গেলে ভালো হবে, কিন্তু সব দিকেও ভিড়। ও ভাই ভাই ঠিক আছে বন্ধুরা, এখন আমরা বর্তমানে আমরা একদম শেষ মুহূর্তে আই গেলাম, এই যে চড়ক পূজার শেষ মুহূর্তে। আর এই যে শেষ মুহূর্তটা হলো এক বিশেষ মুহূর্ত, কারণ এখনই শুরু হইতেছে যেটার জন্য আমরা যেটা দেখার লাগিয়ে আইছি, এই যে বড়শির মানে বড়শি দিয়া যে পিছনে যে পিঠের মধ্যে চামড়ার মধ্যে যে বড়শির কাঁটা দিয়া গাঁথিয়া যেটা চরকির মতো ঘোরা হয়, রশির মধ্যে ঘুরে আর কি, ওই দৃশ্যটা এখন আমি বর্তমানে আমি দেখাইমু। এই যে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবা এই দৃশ্যটা। এই যে বর্তমানে এখন একটু মানে প্রস্তুতি নিতে আছে আর কি, এখনই শুরু হয়ে যাবো সেই। এই যে বন্ধুরা দেখতে পারে, এই যে ঘুরানি হল, এই যে পিঠের মধ্যে বড়শির কাঁটা দিয়ে ঘুরানি হল, এই যে বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, কি এক ভয়ানক দৃশ্য এটা নর্মাল আমরা মতো মানুষ তো মানে এরকম কোনোভাবেই সম্ভব হইতো না এরকম করা, মানে এটা ভগবানের কিছু লীলা আছে, এটার জন্য মানে এরকম মানে ভাইরা করতে পারে, নাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা আজকে মানে চড়ক পূজা এখন শেষ হইলো বর্তমানে, আর
দেখুন কি হারে ভিড়, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, দেখুন কি হারে ভিড় এখানে। এই পালংঘাটে যে এই খেলার মাঠে কি হারে ভিড় এখানে দেখতে পাবে বন্ধুরা। আর এখনো প্রায় সন্ধ্যা হয়ে যায়, মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আর আমরাও যাইমু গিয়া এখন, যে কেননা এখন এই মাত্র চড়ক পূজা শেষ হয়েছে। আর এই যে আমরা শীতলদর থেকে মান্না আইছে, কিরকম লাগলো? ভালো লাগছে নি? কোন সময় আইছে? কে কে আইছে? ও ঠিক আছে এনজয় করো ভাই। হ্যাঁ ঠিক আছে। তো বহুত মানুষ আইছে, আমরা এখান থেকেও বহুত মানুষ আইছে, বহুত লোকাল মানে আমরাঘাট, তারপরে মতিনগর, তারপরে এদিকে লোকাল যতটা জায়গা আছে পুরা এরিয়ার থেকে মানুষ আইছে এখানে চড়ক পূজা দেখার লাগে। তো বন্ধুরা আর বেশি ব্লগটা লম্বা না করে এখানে চাইমু শেষ করে দিতে। আর আমরা বর্তমানে বাড়িতে যাইমু। আর ঠিক আছে, তো আজকে চড়ক পূজা কীরকম লাগলো আমার কমেন্ট করে নিশ্চয় জানাইবা। যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিবা। আগামী আর একটা নতুন ব্লগ লইয়া দেখাইবো আপনার লগে। ততক্ষণ বাই বাই, জয় হিন্দ।